দেখুন তালহা কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। আর মাম পরে পানি নিল, আবার বোতল পানি ভইরা আবার ফ্রিজে রাখলো, একদম রেডি হয়ে গেছে। এখানে ব্যাগ, তোমার সিমেন্টের বস্তা নিয়ে যাও নাকি? নাও ব্যাগ নাও। তালহা স্কুলে যাইতেছে, আর বড় ছেলে 7টা বাজে চলে গেছে, ওর পরীক্ষা দিতে চলে গেছে। নিয়ে আসো, চাবি নিয়ে আসো। যে আমরা স্কুলের জন্য বের হয়ে যাইতেছি। আমার নিবা না, বন্ধ করে দিছে ওটাই। আমরা বাসা থেকে বের হইতেছি। দেখুন এই ফ্ল্যাটে কাজ হইতেছে, এই জন্য যে টাইসের প্যাকেট ম্যাকেট, বড় বড় টুল রং করতেছে, সব কিছু রাখা। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। তালহাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। এবার দেখাই গ্যাস ছাড়া কোনো রকমে কি সিদ্ধ করে রেখে গেলাম। আমি রান্না করতে আসছিলাম 6টার আগেই, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মুরগি বসাইছি চুলায়, গ্যাস চলে গেছে, তারপরে রাইস কুকারে কোনো রকম সিদ্ধ করে রেখে গেছি। আর আমরা দিয়ে মসুর ডাল রান্না করলাম। আর জাটকা মাছ নিয়েছিলাম আমি ভাজবো, করলা ভাজি করব, কিন্তু কিছুই করতে পারি নাই, গ্যাস চলে গেছে। এখন কখন আসে গ্যাস বলতে পারতেছি না। যদি গ্যাস না আসে তাহলে এই তরকারি দিয়ে খাইতে হবে, কিছু করার নাই। আর যদি খাওয়ার আগে গ্যাস আসে তাহলে আমি মাছ ভাজবো। একদম হালকা করে একটু গ্যাস আসছে, আমি দেখি মাছগুলো ভাজতে পারি কিনা। জাটকা মাছ শুধু হলুদ আর লবণ দিয়ে আমি ভাজবো। এখন ভালো করে হলুদ লবণগুলো মাখায় নিই, সাথে একটু শুকনা মরিচও দিলাম। জাটকা মাছ তরকারিতে দিলে কেউ খাইতে চায় না, কিন্তু মশমশা করে এমনি শুকনো ভাজলে সবাই খায়। কোনো রকমে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। জাটকা মাছ এভাবে তরকারিতে না দিয়ে মশমশা করে ভাজলে কিন্তু গরম ভাতের সাথে খাইতে সেরকম স্বাদ লাগে। আর সাথে যদি থাকে ডাল। আজকের দুপুরের খাবার মুরগি, ডাল আর মাছ ভাজা। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।